বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতে একদম কমন একটি সমস্যা যেটা কম বেশি সবারই হয়ে থাকে, খুসখুস কাশি। এই কাশিটা এত বেশি কষ্টকর যে দেখা যায় দিনের বেলায় ভালোই ছিলাম, রাতের বেলায় হঠাৎ করে কাশি, খুসখুস করছে গলা, ভালো লাগছে না। তখন আপনারা কিভাবে তৎক্ষণাৎ এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। প্রথমে আমি কয়েকটা লবঙ্গ নিয়ে নিলাম। লবঙ্গর মাথায় যে এরকম ফুলটা থাকে সেটা সহ নিতে হবে। তো আমি এখানে কয়েকটা লবঙ্গ নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু লবঙ্গর মাথায় যে ফুলটা থাকে সেটা দেখে নিবেন। দুই একটা না থাকলেও কোনো সমস্যা হবে না। এরপর আমি যেটা করব, এই যে সাদা একটা কাগজের মধ্যে নিয়ে নিয়েছিলাম, এই কাগজটাকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে দিব, মানে এটাকে আমি পুড়িয়ে ফেলবো। পুড়িয়ে ফেললে যেটা হবে, লবঙ্গগুলো পুড়ে যাবে বা ভাজা হয়ে যাবে। এর পরিবর্তে আপনারা কিন্তু চুলায় কড়াইয়ের মধ্যে নিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে পারেন, একদম একটু পোড়া পোড়া করে ভেজে নিতে পারেন। তো যেভাবেই করেন না কেন একই কিন্তু ফলাফল পাবেন। আমি এভাবে করি, তাই আপনাদের সাথে এটাই শেয়ার করছি। আর এটা একদম মানে অনেক কার্যকরী একটা টিপস। এটা আমি প্রায় 15 বছর ধরে আমার বাচ্চাদের বা আমার পরিবারের জন্য আমি এটা ট্রাই করি, এই টিপসটা। তো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক ভালো কাজ করে। যখন হঠাৎ করে দেখা যায় খুসখুস কাশি হয়েছে, রাতের বেলায় ওষুধ খেলেও মানে কমে না, অনেকটা মানে অস্বস্তিকর, তখন আপনারা এটা ট্রাই করতে পারেন। ঘরের মধ্যে লবঙ্গ তো থাকে সবারই হাতের কাছে থাকা, মাত্র 2টা উপকরণ দিয়ে এটা কিন্তু হয়ে যাবে। জাস্ট 5 মিনিট লাগবে এটা তৈরি করতে। তো আপনারা বিশ্বাস করে ট্রাই করতে পারেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অলরেডি জানেন আমি কোনো উল্টাপাল্টা ভিডিও শেয়ার করি না। যেটা শেয়ার করি সেটা আমার পরিবারের সুস্থতার জন্য আমি ট্রাই করি, আর এটা থেকে ভালো ফলাফল পাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি এটাও আপনারা উপকার পাবেন। যাই হোক, আমি এটা পুড়িয়ে নিয়েছি। কাগজটা যখন পুড়ে যাবে তখন দেখা যাবে লবঙ্গগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বা পোড়া হয়ে যাবে। একটু একটু দেখেন যে ঠুস ঠুস করে ফুটছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটু পুড়ে গেলেও কোনো সমস্যা হবে না। তো আমি বলে দিয়েছি যে এইভাবে যদি আপনারা ট্রাই না করেন, এগুলোকে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই, একই কাজ করবে। তো এগুলো আমি আলাদা করে নিচ্ছি। কাগজটা পুড়ে যাওয়ার পর এই লবঙ্গগুলো এমনিতেই আলাদা হয়ে যায়। যাই হোক, লবঙ্গগুলো আমি আলাদা করে নিয়েছি, আর এই যে পোড়া যে কাগজের ছাইগুলো সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো ফেলে দিব, ফেলে দিয়ে আমি প্লেটটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোকে একটু যে কাগজটা পোড়া লেগে আছে এগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এটা তৈরি করছি। এখানে নিয়ে নিলাম লবঙ্গগুলোকে, এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, মানে আমি এই লবঙ্গগুলোর মধ্যে এটুকু লবণ দিয়েছি। দেওয়ার পরে একটা শিল পাটার যে পুঁতাটা থাকে শিলটা, সেটা দিয়ে এটাকে আমি এভাবে করে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে এটা একদম মিহি গুঁড়া করার কোনো দরকার নেই। এটা জাস্ট এইভাবে করে, এটা যেহেতু একদম ভাজা ভাজা হয়ে গেছে, তো এই শিল দিয়ে একটু এভাবে করে জাতা দিলেই কিন্তু এগুলো গুঁড়া হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এগুলো আমি করে নিচ্ছি। আর এটা মানে এটা ব্যবহার করার পর সাথে সাথেই মনে হয় যে আরাম পাচ্ছি, এটা কমে যাচ্ছে খুসখুস কাশটা। তো আপনারা অবশ্যই যারা এই সমস্যায় ভুগছেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এগুলো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। মানে বোঝা যাচ্ছে, অনেকেই বলতে পারেন যে পুড়ে গেছে, এগুলো খেলে কোনো সমস্যা হবে কি না, বা খাওয়া যাবে কি না, তিতা লাগবে কি না, অথবা ঝাল লাগবে কি না। লবঙ্গ যেহেতু, কোনো সমস্যাই হবে না, এটার টেস্ট কিন্তু বেশ ভালো, মানে খারাপ না, খাওয়া যায়। আর এটা মানে তিতাও লাগে না, আর এটা ঝালও লাগে না, এটা বেশ ভালোই লাগে খেতে। যখন খুসখুস কাশ হয় তখন এটা খেলে অনেকটা আরাম পাওয়া যায়। যাই হোক, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন যেটা করব, এটা সংরক্ষণ করব। একদিন তৈরি করে অনেক দিন এটাকে রেখে ব্যবহার করা যায়। তো আমি একটা এই যে লবণের যে কৌটাগুলো থাকে এটার মধ্যে নিয়ে নিচ্ছি।
এটা মানে একদম সহজ পদ্ধতি, চাইলে যে কোনো বোতলে অথবা বক্সে ভরে নিতে পারেন। তো এটার মুখটাকে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, এরপর এটাকে রেখে দেব। যখন খুসখুস কাশি হয় তখন এটা এভাবে নিয়ে জিভের মাঝখানে দিয়ে রাখুন, তারপরে একটু চুষে চুষে এটাকে খান। দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাশিটা কমে যায়, অনেকটা আরাম পাওয়া যায়। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।